আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সময় আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। সময়ই হলো আমাদের জীবনের সমষ্টি। সময় সর্বদা গতিশীল। সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না এবং সময়ের গতি কখনোই স্লো হয় না, এবং কোনো কারণেও সময়ের গতি এটা কখনো বন্ধ হয় না। সময় আপন গতিতে চলমান এবং চলছে, এবং এই সময়ের এই গতিশীলতার কারণেই আমাদের জীবন থেকে সময় এটা বিয়োগ হয়ে যাচ্ছে। যে সময়টা জীবন থেকে চলে যাচ্ছে সেই সময়টা আমরা কখনোই ফিরে পাবো না। আজকের সকাল আমরা কখনো ফিরে পাবো না, গতকালকে আমরা আর ফিরে পাবো না, গতকালের বিকেলটা আর কখনোই ফিরে পাবো না। আমাদের জীবনের শৈশব, কৈশোর, যৌবন এগুলোকে আমরা কখনোই ফিরে পাবো না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, সময়ের প্রতিটি অংশকে কাজে লাগানো, এবং অবশ্যই সেটা ভালো কাজে লাগানো, কল্যাণকর কাজে লাগানো, ইতিবাচক কাজে লাগানো। যদি আমরা সময়কে কাজে লাগাতে না পারি, তাহলে হয়তো একটা সময় আমরা আক্ষেপ করব আমাদের হারানো সময়ের জন্য, চলে যাওয়া সময়ের জন্য, আমাদের জীবনের অতীত কালের জন্য, কিন্তু সেটা আমরা কখনোই ফিরে পাবো না, শুধু আক্ষেপই করতে পারবো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কবরে এমন অনেক মানুষ শুয়ে আছে যারা ভেবেছিল তারা অবসর গ্রহণ করার পরে অথবা বৃদ্ধ বয়সে তারা ভালো কাজ করবে, বেশি বেশি ভালো কাজ করবে, তাওবা করবে, সঠিক পথে ফিরে আসবে, কিন্তু তাদের সেই সময় এবং সুযোগ সেটা আসেনি। তারা শুধু চিন্তাই করেছিল এবং শুধু ভেবে রেখেছিল যে আমি অবসর গ্রহণ করার পরে আমার বার্ধক্যে যখন আমার অন্য কোনো ব্যস্ততা এবং কাজ থাকবে না, তখন আমি বেশি বেশি ভালো কাজ করব, বেশি বেশি আমি ইবাদত করব। কিন্তু সেটা তাদের জীবনে আর কখনোই আসেনি। তারা কবরের ঘরে প্রবেশ করেছে, অনন্ত অসীমকালের জন্য পৃথিবী থেকে তারা বিদায় হয়ে চলে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো যে পরে করব বলে সময় ক্ষেপণ করা। আপনি একটা ভালো কাজ করার ইচ্ছে করেছেন, বা একটা ভালো কাজ করার ইচ্ছে আপনার মনে জাগ্রত হয়েছে, কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনাকে প্রতারিত করবে, বলবে ঠিক আছে এটা পরে করলেও হবে, এটা এখন রেখে দাও, এটা একটু পরে করো, পরে করলে আরো সুন্দরভাবে করতে পারবা। শয়তানের এই ধোঁকায় যদি পড়ে আপনি ভালো কাজের সুযোগ আসার পরে সেটাকে যদি তাৎক্ষণিক কাজে না লাগান, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য প্রত্যেকের উচিত দেরি না করে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত, সঠিক পথে ফিরে আসা উচিত, এবং মহান রব আল্লাহ তাআলার প্রতি সেজদায় লুটিয়ে পড়া উচিত। আমাদের আমলটাই হবে আখেরাতের সফরে আমাদের একমাত্র পাথেয়। এই জন্য সময়কে নষ্ট না করে যদি আমরা প্রতিটি মুহূর্তকে ভালো কাজে আমরা ব্যয় করতে পারি, জীবনকে যদি ভালো কাজে সুসজ্জিত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আখেরাতের জীবনে লাভবান হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আখেরাতের জীবনে যারা দুনিয়াতে সময়কে কাজে লাগায় নাই এবং যারা মন্দ কাজে নিজেদেরকে মানে নিক্ষেপ করেছিল, ব্যস্ত রেখেছিল, তারা সেদিন আক্ষেপ করে বলবে, হায়, আমি যদি মন্দ কাজ না করতাম, আমি যদি সময়টা বিনষ্ট না করতাম, আমি যদি সময়টা কাজে লাগাতাম, তাহলে আজকে আমার এই খারাপ পরিণতি হতো না। আবার একই সাথে জান্নাতে যারা যাবে তারাও তাদের জীবনে নষ্ট হয়ে যাওয়ার সময় নিয়ে আক্ষেপ করবে। হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জান্নাতীদের কোনো দুঃখ, কষ্ট এবং আক্ষেপ থাকবে না। তবে জান্নাতীরা তাদের দুনিয়াতে যেই সময়টা তারা আল্লাহ পাকের জিকির করেনি, ভালো কাজ করেনি, ইবাদত করেনি, এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে, তারা সেই ভালো কাজ না করতে পারার সেই নষ্ট হয়ে যাওয়া সময়টা নিয়ে তারা আক্ষেপ করবে। তারা বলবে, হায়, আমি যদি সেই সময়টা নষ্ট না করে যদি আমি ভালো কাজ করতাম, ইবাদত করতাম, উত্তম আমল করতাম, মানব সেবায় নিয়োজিত থাকতাম, আল্লাহকে স্মরণ করতাম, জিকির করতাম, তাহলে জান্নাতে আমার মর্যাদা, আমার পজিশন আরও উন্নত হতো এবং আমি আরও বেশি আল্লাহ পাকের নিয়ামত লাভ করতে সক্ষম হতাম।
সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমার জীবনে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে কাজে লাগাও। যৌবনের শক্তি সামর্থ্য এটাকে কাজে লাগিয়ে তুমি যদি ভালো কাজ সম্পাদন করতে পারো, তাহলে তুমি সফলতা অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের পুরো সময়টাকে কাজে লাগাও। মৃত্যু অনিবার্য সত্য, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। সুতরাং আমাদের যে ক্ষুদ্র একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন, এই ক্ষুদ্র জীবনটাকে আমাদের প্রত্যেককে ইতিবাচক ভালো কাজে অবশ্যই এটাকে বিনিয়োগ করতে হবে, অবশ্যই এটাকে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যেন মন্দ কাজ করে আমাদের সময়কে নষ্ট না করি, জীবনকে কলুষিত যেন না করি। আমরা যেন ভালো কাজ করে সময়ের সঠিক মূল্যায়ন করতে পারি এবং সময়টাকে কাজে লাগিয়ে আমরা দুনিয়াতে সফলতা, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি অর্জন করতে পারি এবং আমাদের আখেরাতের জীবনটাও যাতে হয় সুখের, শান্তির, সমৃদ্ধির, সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। দুনিয়াতে যারা সফলতা অর্জন করেছেন, যারা দুনিয়াতে সম্মান এবং মর্যাদার, সফলতার সর্বোচ্চ চূড়ায় নিজেদেরকে নিয়ে যেতে পেরেছেন, তারা প্রত্যেকেই সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছেন। সময়কে তারা বিনষ্ট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক মানুষের জন্য সময় কিন্তু সমানভাবে দিয়েছেন। সবার জন্য 24 ঘন্টায় একদিন, সবার জন্যই 7 দিনে এক সপ্তাহ, সবার জন্যই 365 দিনে এক বছর। কিন্তু অনেকেই এই ক্ষেত্রে এগিয়ে থাকেন। কেন? তারা সময়টাকে নষ্ট করেন না, তারা সময়টাকে কাজে লাগান। আর যারা পিছিয়ে থাকেন, তারা সময়কে নষ্ট করে ফেলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা এই দুনিয়াতে সময়ের অপচয় করে, তারা সবচাইতে প্রতারিত মানুষ এবং ধোঁকা গ্রস্ত মানুষ। তারা ধোঁকা খায়, তারা প্রতারিত হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে এমন দুটো নিয়ামত আছে, যেই দুটো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় এবং ধোঁকা খায়। নিয়ামাতানে মাগবুন কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাক। একটি হলো যে অধিকাংশ মানুষ দুটো নিয়ামতের ব্যাপারে প্রতারিত হয়, অর্থাৎ দুটো নিয়ামতকে সে কাজে লাগায় না। এই দুটো নিয়ামতকে সে অবহেলা করে, অবজ্ঞা করে। এই দুটো নিয়ামতকে ব্যবহার করে সে ভালো কাজ করে না, অলসতা এবং শৈথিল্য প্রদর্শন করে, যার কারণে সে প্রতারিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। তার একটি হলো আস-সিহহাতু, শারীরিক সুস্থতা, শারীরিক শক্তি এবং সামর্থ্য। আরেকটি হলো আল ফারাগু, আরেকটি হলো তার অবসর সময়। এই জন্য অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি দুনিয়াতে যত বেশি ইতিবাচক কাজে ব্যস্ত থাকবেন, আপনি তত ভালো থাকবেন। আপনি যত অলস, অথর জীবনযাপন করবেন, আপনি কিন্তু দুনিয়াতেও ভালো থাকবেন না, আপনার আখেরাতের জীবনটা তত সমৃদ্ধ হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে যাতে হারানো দিনের, হারানো সময়ের জন্য আক্ষেপ করতে না হয়, আফসোস করতে না হয়, সেজন্য আসুন আল্লাহ আমাদেরকে যে সময়টা দিয়েছেন, সেই সময়টাকে আমরা প্রত্যেকে কাজে লাগাই। আমাদের বর্তমান নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, বর্তমানে আমি কি করছি। কারণ অতীত চলে গিয়েছে, সেটাকে আমি ফেরত পাবো না। ভবিষ্যৎ অনিশ্চিত, সেটা আমার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। সুতরাং আমার যে বর্তমান যে সময়টা, আজকের এই দিন, আমাদের প্রত্যেককে আজকের দিনে বর্তমান সময়ে যখন আমি পৃথিবীতে অবস্থান করছি, এই সময়টাকে আমাদের প্রত্যেককে মূল্যায়ন করতে হবে, প্রত্যেককে কাজে লাগাতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা এই ক্ষুদ্র জীবন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন। এই জীবনের এক্সটেনশন হবে না। এই জীবনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেকেন্ড টাইম এখানে পাঠাবেনও না। সুতরাং আসুন এখান থেকে আমরা সৎ এবং পবিত্রতার সাথে দুনিয়ার জীবনটাকে আমরা সুন্দর করে সাজাই, মানব কল্যাণে নিয়োজিত হই, আল্লাহর সেবা করি, আল্লাহর সৃষ্টির সেবা করি এবং আল্লাহ পাকের প্রতি সর্বদা অনুগত থাকি, সুধারণা পোষণ করি এবং আখেরাতের জন্য আসুন প্রত্যেকেই প্রিপারেশন নেই এবং মানুষকেও আখেরাতমুখী করার জন্য নিজের অবস্থান থেকে চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহায্য করুন, যাতে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে ভালো কাজে আমরা বিনিয়োগ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।